মাদ্রাসায় পড়ে, তাই তো? একদমই নয়। আপনিও ভিতরে ভিতরে কবে আলেম হয়ে গেছেন আপনি জানেন না। এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহা। আল্লাহু আকবার। যদি আমার কোন উম্মত আবার 40টা হাদিস যদি মুখস্থ করে নেয়, সে যদি জেনে যায়, তাহলে কিয়ামতের মাঠে তাকেও আলেমের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে। 40টা। কথাবার্তা বলবেন না। আচ্ছা বলুন, ডান হাতে পানি খাওয়া সুন্নত না বাম হাতে? ডান হাতে। তাহলে আপনি তো বেশ একটা ভালোই জানেন। তাহলে একটা হয়ে গেল, একটা হাদিস আপনি জানলেন। 2, আচ্ছা স্বামী স্ত্রী মিলনের পরে গোসল সুন্নত না ফরজ? ফরজ। তাহলে আপনি তো 2টো হাদিস জেনে গেলেন, তাই না? জি। আচ্ছা ভাত কি বলে খেতে হয়? বিসমিল্লাহ। তাহলে আপনি তো 3টে জানা হয়ে গেল। আচ্ছা পানি ক নিঃশ্বাসে পান করতে হয়? 3 নিঃশ্বাসে। আপনি তো বেশ 4টে হাদিস জানা আছে আপনার। এরকম 40টা হাদিস যদি কোনো মানুষ জানে, তাহলে কিয়ামতের মাঠে সে একজন আলেম হয়ে আলেমের কাতারে দাঁড়িয়ে যাবে। শুধু সুবহানাল্লাহ নয়, বিপদও বড় কঠিন, খুব বড় বিপদ। আপনি একজন আলেম। আমরা ভেবেছি সারা জীবন যে আলেম মানে হচ্ছে মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি নিতে হবে আর দাড়ি থাকবে, বড় পাঞ্জাবি পড়বে, সবাই হুজুর বলে ডাকবে, মসজিদ ইমামতি করবে, মাদ্রাসায় চাকরি করবে, বক্তা বক্তব্য রাখবে, এরাই মনে হয় আলেম। জি না, এরাই শুধু আলেম নয়। তাহলে খুব সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, এরা হচ্ছে আলেম যাদের ভিতরে আল্লাহর নবীর সহি 40টা হাদিসের জ্ঞান আছে। এরা কি আলেম? তা লোকটা আল্লাহর নবীকে বলছেন আহাদুহুমা আলিমান। আল্লাহ নবী বানি ইসরাঈলদের একজন হচ্ছে আলেম। এই আলেমটার কাজ কি? লা ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। এর কাজ হচ্ছে ফরজ সালাতের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে বসে যায়, গিয়ে জান্নাত জাহান্নাম মিজান ফুলসিরাত হারাম হালাল জায়েজ না জায়েজ এই সমস্ত কথাবার্তা মুসল্লিদেরকে বলে। কে বলে? কে? আলেম। আলেম বলে। ওয়াল আখির, আল্লাহ নবী বানি ইসরাঈলদের আর একটা লোক আছে, ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। সারা দিন লোকটা রোজা রাখে আর সারা রাত লোকটা তাহাজ্জুদ পড়ে। কটা লোক? 2টো লোক। মন দিয়ে শুনুন, ভুলবেন না। একজন হচ্ছে আলেম, নামাজের পরে পরে মুসল্লিদেরকে শিক্ষা দেয়, দিনের শিক্ষা। আর একজন আবেদ, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে। তো ওই যে একটা ছেলে বলেছি, ওই ছেলেটা আল্লাহ নবীকে বলছেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুহুমা আফজালু। আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে, আপনি বলুন এই 2জন মানুষের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভাবলেন না, না ভেবেই বলছেন, ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। এই প্রশ্নকারী, এই শোনো, এদিকে এসো। তুমি না কি জিজ্ঞেস করলে আমাকে? তুমি যে জিজ্ঞাসা করেছো তার উত্তর হচ্ছে এই যে তাহাজ্জুদ যে লোকটা সারা রাত পড়ে, যে লোকটা সারাদিন রোজা রাখে, এর থেকেও উত্তম ওই লোকটা যে নামাজের পরে পরে মুসল্লিদেরকে দ্বীনের জ্ঞান দেয়। আল্লাহু আকবার। কিছু লোক আছে না খুব চালাক, চালাক আছে না, খুব চালাক। আর জলসা মাইক চলছে আর ওরা ভাবছে, কি ভাবছে? ফালতু জলসা শুনে কি করবো, বাড়ি গিয়ে বরঞ্চ 2 রাকাত নামাজ পড়ি, কাজ হবে। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা বলুন তো, ও সারা রাত তাহাজ্জুদ পড়ে যে নেকি পাবে। আপনি যদি এখানে জলসা শোনেন মানার নিয়তে বা নেকি হবে, কোরআনের বাণী শুনবো এই উদ্দেশ্যে যদি আপনি বক্তব্য শোনেন, তাহাজ্জুদ পড়ার থেকে নেকি কম হবে না বেশি হবে? বেশি হবে। আল্লাহ নবী এর কথা বলছেন, ওই লোক উত্তম যে দ্বীনের জ্ঞান অর্জন করে। কত সস্তা করে দিয়েছেন রাসূলুল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বার হয়,
বাড়ি থেকে যদি বার হয়, যতক্ষণ না পর্যন্ত দিনের জ্ঞান অর্জন করে সে বাড়িতে না ফিরছে, হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ না সে তার বাড়িতে না ফেরত আসছে, এর মাঝখানে যদি লোকটার মৃত্যু হয়, রাসূলুল্লাহ বলেছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ও আল্লাহর রাস্তাতে শহীদের মর্যাদা পেয়ে যায়। তার মানে এখন যে লোকটা বাড়িতে গিয়ে মরবে, ধরে না বাড়িতে বসেছিল মারা গেল, ও শহীদের মর্যাদা পাবে না। আল্লাহ যদি আপনার এখন এটা তকদিরে লিখে রাখে যে জলসার প্যান্ডেলেই ওই লোকটার মৃত্যু হবে, এই মুমতাজুল ইসলাম বলছি, নবীজি বলেছেন এ কথা সত্য, আপনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন। তার মানে কোথায় আছেন আপনি, জায়গাটা আপনি মূল্য দিতে পারছেন? আল্লাহু আকবার, জায়গাটা কত ইম্পর্টেন্ট জায়গা। আমরা সকলেই ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে হাদিস এবং কোরআন